যমুনার ভাঙন কবলিতে চরাঞ্চলে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন সিরাজগঞ্জের স্কাউট সদস্যরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রাব্বি এবং সিদ্রা, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে স্কাউটের জনক লর্ড ব্যাটেন পায়েল তিনি বলে গেছেন, তুমি পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সেবামুক্ত স্কাউট দল তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে যে সমস্ত ভালো কাজগুলো সেগুলোই করে যাচ্ছে। একই ধারাবাহিকতায় শীতের শুরুতেই কিন্তু এই অঞ্চলে চরাঞ্চলের মানুষ এবং নদী ভাঙন কবলিত মানুষ যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছেন। দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন সেবামুক্ত স্কাউট দলের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু সেই যারা দুস্থরা রয়েছে সমাজে, ঠিক তাদের মাঝে কিন্তু এভাবে কম্বলগুলো বিতরণ করা হচ্ছে এবং এই কম্বলগুলো পেয়ে কিন্তু অনেকটাই খুশি অঞ্চলের যারা দরিদ্র এবং শীতার্ত মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে সেবামুক্ত স্কাউট দল সবসময় মানুষগুলোর, অসহায় মানুষের পাশে থাকে এবং তারা কিন্তু সবসময় স্কাউটের যে নীতি আদর্শ সেটি মেনে কিন্তু তারা সবসময় কাজ করে যায়। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি এখানকার সভাপতি রয়েছেন তার সাথে। দীর্ঘদিন যাবত তো আসলে এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, কেমন লাগে এবং আগামীতে আর কি করতে চান? থ্যাংক ইউ। আসলে আমরা প্রতি বছরই চেষ্টা করি সিরাজগঞ্জের মানুষের জন্য এই অসহায় মানুষগুলোর পাশে থাকতে, এবং এই জন্য আমরা প্রতি বছরই শীতকালীন বস্ত্র বিতরণ এটা আমাদের একটা প্রতি বছর আমরা পালন করি, এবং আমরা প্রতি বছর 3 থেকে 500 জনকে কম্বল বিতরণ করি এবং অন্যান্য শীতবস্ত্র প্রদান করি। এছাড়াও আমাদের যে পরিকল্পনা, আমরা এই পর্যন্ত সিরাজগঞ্জের প্রায় 1250 লোকের চোখের ছানি অপারেশন করিয়েছি এবং তারা সবাই সুস্থ আছে। এছাড়াও তাদের চশমা বিতরণ, আমরা প্রায় 3500 লোককে চশমা বিতরণ করেছি। ঈদের গিফট সময় মতো আমরা তাদের পৌঁছাই। আমরা এতিম বাচ্চাদের ঈদের পোশাক বিতরণ করি। এইগুলো কর্মসূচির মাধ্যমে আমরা চাচ্ছি আসলে সামাজিকভাবে সিরাজগঞ্জের প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্য, এবং আশা করি এবং আমরা যে সেলাই মেশিনগুলো বিতরণ করি এই সেলাই মেশিনগুলো তারা নিজেরা সচ্ছলতার পরিচয় ইতিমধ্যে দিয়েছে। তারা যার সেলাই মেশিন নিয়ে তারা কাজ শুরু করেছে। এই কাজগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি সমাজের নিম্নবিত্ত মানুষগুলোকে একটু সচ্ছল করার জন্য। ধন্যবাদ আপনাকে। এই যে সেবামুক্ত স্কাউটের এমন উদ্যোগ কেমন লাগে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা সবসময় সেবামুক্তর সাথে আছি। আর সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে এই যে কাজটা আমরা সবসময় তাদের প্রশংসা করে থাকি। শীতার্ত মানুষের জন্য যে প্রথম পর্যায়ে যে এইটা দেওয়া হচ্ছে, আসলে এরা উপকৃত হবে। আমাদের এই দরিদ্র অঞ্চলের মানুষজন আরো বেশি উপকৃত হোক সেবামুক্ত গ্রুপকে, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। চাই আসলে এই যে যারা কাটছে, বাবা শীত কেমন, এখন শীত কেমন পড়েছে? ভালোই, মোটামুটি হ্যাঁ। কম্বল পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। খুশি হয়েছেন কম্বল পেয়ে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শীতের অবস্থা কেমন এখন? শীত কেমন? অনেক বেশি। কম্বল পেয়েছেন? জি, পেয়েছি। আচ্ছা, অনেকটাই খুশি আসলে। এই যে সাত সকালে এসেছেন, এই যে কম্বল নিলেন, কেমন লাগছে কম্বল পেয়ে? ভালো এসে ভালো হয়েছে। শীত কি বেশি? আচ্ছা, শীতের কি অবস্থা এখন? শীত বেশি আছে। জি, কম্বল পেয়েছেন? পাচ্ছি। আচ্ছা, আসলে এই কম্বলগুলো পেয়ে কিন্তু শীতার্ত মানুষগুলো অনেকটাই খুশি। এই যে মানুষের খুশি, যেটি কিন্তু সেবামুক্ত স্কাউট দল করে থাকে, কেমন লাগে আপনাদের কাছে? অত্যন্ত ভালো লাগে। সেবামুক্ত স্কাউটকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মানবতার কাজ করার জন্য। আমাদের সিরাজগঞ্জ আসলেই নদী ভাঙন কবলিত একটি দরিদ্র এলাকা। এই দরিদ্র লোকজনকে বিভিন্নভাবে ওনারা সহযোগিতা করে, এবং আমাদের স্কাউটের প্রবক্তা আমাদের বিপি উনি যে বলে গেছেন যে একটা হলেও ভালো কাজ করে যাবেন, তো সেই ধারাবাহিকতায় ওনারা আমরা লক্ষ্য করছি সেই কাজগুলো করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সাত সকালে এই মানুষগুলোর মুখে হাসি দেখলেন, হাসিটা দেখে কেমন লাগছে? ধন্যবাদ। এই হাসি দেখে আমাদের আমরা তৃপ্তি পাচ্ছি। এই সেবামুক্ত স্কাউট সিরাজগঞ্জ গ্রুপ সেবামুক্ত স্কাউট প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করছেন। এই মানুষগুলোর খুশি দেখে আমরা খুশি হই। আমরা এই জন্য সার্বক্ষণিক সিরাজগঞ্জ জেলা স্কাউট সেবামুক্তের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং স্কাউটার হিসেবে কেমন লাগে আপনার এই হাসিগুলো দেখে? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আসলে সুখ লাভের প্রকৃত পন্থাই হচ্ছে অপরকে সুখী করা। যিনি এটা বলেছেন তিনি হচ্ছেন রবার্ট স্টিভেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলোয়েল, যিনি আমাদের এই স্কাউট আন্দোলনের প্রবক্তা। আসলে 1986 সাল থেকে এই সেবামুক্ত স্কাউট দল সিরাজগঞ্জ ঐতিহ্যের সাথে তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, এবং শীতের শুরুতেই এই সিরাজগঞ্জে প্রথম কোনো মানে আমরা বলি যে সেবামূলক প্রতিষ্ঠান, দলটির নামও কিন্তু সেবা, সেই সেবামুক্ত স্কাউট দলের পক্ষ থেকে প্রথম শীতবস্ত্র দিয়েই শুরু করা হয়েছে। আমরা আশা করি সারা বছর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা সেটা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। রয়েছে সেবামুক্ত স্কাউটের একদল সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু আসলে অনেকটাই গরিবের কাজ করে। এই যে তোমরা দীর্ঘ সময় কাজ করে যাচ্ছ, কেমন লাগছে তোমাদের কাজগুলো করতে পেরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে মানুষের পাশে থাকতে, সেবা করতে, এবং আমরা চাইবো যে সমাজের যারা বিত্ত মধ্যশীল মানুষ আছে সবাই যেন
আমাদের সাথে সহযোগিতা করে। কেমন লাগে এই কাজগুলো করতে পেরে? অবশ্যই ভালো লাগে। আজকে এই শীতের সকালে আমরা এই কাজটা করতে পেরে নিজেকে আনন্দিত বোধ করছি। অবশ্যই ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আর কি, এই যে কাজগুলো করেন আপনারা সবসময় সেবামুক্ত স্কাউটের সদস্যদের পাশে থাকেন, কেমন লাগে আপনাদের সবকিছু মিলে? স্কাউটের প্রতিষ্ঠাতা স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলের বলেছেন, পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে একটু উন্নত করে রেখে যেতে চেষ্টা করো। আর এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ সেবামুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম কামরুল হাসান। তার প্রচেষ্টায় আমরা এই ধরনের সেবামূলক কাজ করতে পেরে অবশ্যই আনন্দিত, এবং আমাদের এই আনন্দটাই আমরা আনন্দিত। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, আসলে সাত সকালে কিন্তু আসলে এই সিরাজগঞ্জের শীতার্ত মানুষরা রয়েছেন যমুনা নদীর পাড়ের এবং নদী ভাঙন কবলিত যে সমস্ত মানুষ আছেন, সেই সমস্ত মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছেন সেবামুক্ত স্কাউট দল। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে অনেকেই কিন্তু শীতার্ত মানুষ রয়েছে, আপনি তো একটু চেষ্টা করলে কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারেন এবং একটু গরমের কাপড় নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ালে কিন্তু অনেকটাই উপকৃত হবে এই সমস্ত শীতার্ত মানুষ, এমনটা কিন্তু মনে করছেন সেবামুক্ত স্কাউট দল। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ। যেখানে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কম্বল বা অন্যান্য শীতবস্ত্র,